আজকের দেখাবো মতুয়াদের কোনো বীজ মন্ত্র নাই এবং গুরু কেমন হয়। গ্রন্থ সূত্র হরিগুরুচাঁদ ভক্ত চরিত পৃষ্ঠার নাম্বার 125, 126 এবং 127। উপাখ্যানের নাম পালদের পাকা বাড়ির বিবরণ। একদিন গঙ্গাধর নামে এক ভক্ত এসে গুরুচাঁদ ঠাকুরকে সূক্ষ্মভাবে জিজ্ঞেস করছেন, গুরু কিভাবে হওয়া যায় আর বীজ মন্ত্র বাকি। আমরা কিছু অংশ বাদ দিয়ে মূল অংশ পাঠ করব। চলুন আমরা সেখানে থেকে দেখি। শ্রীগুরুচাঁদের যখন গুরুভাব হয়, ভক্তবৃন্দ তারে ঘিরে থাকে সর্বদাই। আবার কোন ভাব ভক্তবৃন্দ লয়, গুরু বুঝি এইবার গেল গুরু হয়ে। সবে তোমা বাবা বলে, গুরু বলে মানে। বলো মোর কাছে তুমি গুরু হও কেমনে। তুমি গুরু মোর সখা এই ভালো জানি। হবে দেখি তুমি গুরু সবার কাছে মানি। আমার কাছেতে তাহা কবু নাহি হবে। আমি ভালোবাসি তোমা পূর্বের স্বভাবে। তবে এক কথা মোর মনে জাগে ভাই, কোন মন্ত্রে গুরু হয় বলো দেখি তাই। সেই সব মন্ত্র তন্ত্র তাড়াতাড়ি বলো, মোর সনে কবু গুরু করিও না ছল। বলো বলো তাড়াতাড়ি বিলম্ব না সয়। গুরু হতে মোর যেন বড় শখ হয়। মন্ত্র তন্ত্র যদি জানিতাম আগে, গুরু হয়ে ঘুরতাম তোমা কোথা লাগে। সেই মন্ত্র বলো আগে, বীজ মন্ত্র সার। কোন মন্ত্রে পাই ভাই গুরুর আচার। গঙ্গা বলে একবার দয়া করে বলো, গুরু হওয়া করণ কারণ যত কম। প্রভু বলে কিছু নাই অতীব সহজ। পারে বটে সকলেই থাকিলে গরজ। শর্ত নেশা মায়া পেশা ভুলে যাওয়া আগে। আর মাত্র বাক্য সত্য সদা বলা লাগে। পরস্ত্রীকে মাতৃজ্ঞান করিবে সতত। রিপুর তারণে মন নহে অন্য পথ। গঙ্গাধর বলে হারে বীজ মন্ত্র কই। এখানে একটু ভালো করে লক্ষ্য করুন, যারা বলে মতুয়াদেরও বীজ মন্ত্র আছে এরপর দেখুন। তাই পেলে তবে যদি গুরু আমি হই। প্রভু বলে মন্ত্র নয় মন কর খাটি। সদভাবে দেহ মন রেখো পরিপাটি। হরিনাম সদা করো মনে আর মুখে। পরস্ত্রী মাতৃবোধ সদা দেখো চোখে।